জয় জগৎপথ। আমরা আজকে জানবো রাধাষ্টমী সম্পর্কে শাস্ত্রে কি কি বলা আছে। স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মবৈবর্তম পুরাণ আদি সহ ব্রহ্মপুরাণ বিভিন্ন পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী বা রাধাষ্টমী পালন করলে যে কি কি পুণ্য ফল লাভ হয় বা এ সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে সেটি আমরা জান। বিভিন্ন শাস্ত্রে বলা আছে 10 সহস্র একাদশী পালন করলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ হয়। তার মানে হলো 1 কোটি একাদশী ব্রত করলে যে ফল হয়, একটা মাত্র রাধাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ হতে পারে। এছাড়াও শাস্ত্রে বলা আছে সুমেরু পর্বত সমান, অর্থাৎ বিশালাকার পর্বত সমান যদি স্বর্ণালঙ্কার ব্রাহ্মণ গুরু বৈষ্ণবকে দান করা হয়, তাতে যে ফল লাভ হয় তা একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। সহস্র কন্যা দান করলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। এছাড়াও শাস্ত্রে বলা আছে সহস্র তীর্থ পরিক্রমা করলে, তীর্থে স্নান অবকাহন রজে গড়াগড়ি দিলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। এছাড়াও শাস্ত্রে আরো বলা আছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি করলে বা তার জ্ঞান দান করলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয়। এছাড়াও শাস্ত্রে বলা আছে যদি বিভিন্ন যজ্ঞাদি, সেই অশ্বমেধ যজ্ঞ বলেন, বাজপেয় যজ্ঞ বলেন, বিভিন্ন যজ্ঞাদি পালন করলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। এছাড়াও আরো বলা আছে বিভিন্ন ভক্তিশাস্ত্র গ্রন্থাদিতে যে সবচেয়ে বড় প্রাপ্তি হলো রাধাষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ কৃপাশক্তি পাওয়া যায়, তা কৃষ্ণকে পাওয়ার জন্য সহজতর হয়। এছাড়াও বলা আছে রাধাষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্যতা লাভ হয়, ভগবত ভক্তি প্রীতি লাভ হয়। তাই আসুন আমরা সবাই শুধু সকাম কর্মে নয়, নিষ্কাম কর্মে অনুসরণ করে শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়ার জন্য রাধাষ্টমী ব্রতটি পালন করি, যাতে করে আমরা গোবিন্দচন্দ্রেরও কৃপা পেতে পারি। সবাই ভালো থাকবেন, রাধাষ্টমী ব্রত পালন করবেন। জয় জগৎ বন্ধু হরি।